स्थाने चात्र स्थिरो भव यावत् पूजां करिष्यामि तावत् त्वं सन्निधौ भव आवाहयामि। च्यवन ऋषि ऋषियों के ऋषि च्यवन ऋषि। जीवन में जो हार नहीं गतिमान ही रहा, इसीलिए उनका नाम च्यवन ऋषि पड़ा, च्यवन ऋषि पड़ा। च्यवन प्राश औषधि आई संसार में ऐसी, कायाकल्प करने वाली औषधि, वो च्यवन प्राश कहलाई, वो च्यवन प्राश कहलाई। राजकुमारी, राजकुमारी, রাজকুমারী সুকন্যা, সামনে ঘন জঙ্গল, আপনি ফিরে চলুন। না, আমি ওই ভ্রমরকে যেতে দেব না। এসো। আরে, ভ্রমরটা কোথায় গেল? ওটা তো এই গাছের কোঠরে ঢুকে গেছে। এবার তুমিও ফিরে চলো। না, যতক্ষণ না ভ্রমরকে দণ্ড দিতে পারি, আমি এখান থেকে যাব না। দেখবে, ওই ভ্রমরটা এইখানেই লুকিয়ে আছে। রাজকুমারী, উনি তো কোনো ঋষি। আপনি যা চোখ নষ্ট করে ফেলেছেন, পালিয়ে চলুন, না হলে উনি অভিশাপ দিয়ে দেবেন। কেউ আমার কথা তো শোনো, কেউ আছো, সাহায্য করো। চ্যবন, তোমার সাথে অন্যায় তো হয়েইছে। তোমার বহু বছরের সাধনা যা শেষ হতে চলেছিল ভঙ্গ হয়ে গেছে, আর তুমি নেত্রহীন হয়ে পড়েছ। এসবই সুকন্যার ভুলবশত হয়েছে, কিন্তু তোমায় অসহায় রেখেও চলে গিয়ে ঠিক করেনি। তোমায় সাহায্য করা ওর কর্তব্য ছিল। সুকন্যা, ভুলবশত হলেও তোমার দ্বারা অপরাধ তো হয়েছে, আর তুমি ওকে সাহায্য না করে নিজের কর্তব্য পালন করনি। তোমার এই ভুলের প্রায়শ্চিত্ত তোমাকে তো করতেই হবে সুকন্যা। কিসের জন্য প্রায়শ্চিত্ত কন্যা? কিসের প্রায়শ্চিত্ত? যা কিছু হয়েছে তাতে তোমার কোনো দোষ নেই।
আর তুমি একজন রাজকুমারী, এই ছোটখাটো ব্যাপারে তোমার মনোনিবেশ করা উচিত নয়। মহারাজ, বিষয়টা তুচ্ছ নয় কিন্তু। মহারাজ, বিষয়টা তুচ্ছ নয় কিন্তু। মহারাজ, বিষয়টা তুচ্ছ নয়। মহারাজ, আপনার মেয়ের জন্যেই চবন ঋষির 20 বছরের তপস্যা আর সেই সঙ্গে তার চোখ নষ্ট হয়ে গেছে। তো আপনি কি চান মহর্ষি? রাজকুমারীর এখন এটাই ধর্ম যে চবন ঋষির চোখের জ্যোতি ফিরিয়ে আনার জন্যে তাকে সব রকম সাহায্য করা, আর যতদিন না চবন ঋষি সুস্থ হচ্ছেন ওনার সেবা করা। মহর্ষি, আপনি সীমা অতিক্রম করবেন না। আপনি চান যে আমার কন্যা এই শারীরিকভাবে অসুস্থ ঋষির দাসী হয়ে ওর সেবা করুক, ওকে সুস্থ করে তুলুক। এটা কখনোই হতে পারে না। আপনি এখান থেকে এক্ষুনি চলে যান। আর হ্যাঁ, যদি আর্থিক সাহায্যের প্রয়োজন হয় তাহলে সেটা নিয়ে যেতে পারেন। মহারাজ, এতটা অহংকার একেবারেই ভালো নয়। ঋষিবর, আমার কারোর সাহায্যের প্রয়োজন নেই। আমার ভাগ্যে হয়তো এটাই লেখা আছে। দয়া করে আপনি আমাকে আমার মায়ের কাছে পৌঁছে দিন। দাঁড়াও ঋষিবর, মহারাজ আপনার কন্যা ভুল তো করেইছে, কিন্তু সে ওই ভুল স্বীকার না করে আরো বড় অপরাধ করে ফেললো। আর আপনার অহংকার সেই অপরাধকে পাপে পরিণত করলো। এরকম না হয় আপনার পাপ এতটা বেড়ে যায় যে আপনার রাজ্য এই অন্ধকারে ছেয়ে যায়। কেননা এই সৃষ্টি ন্যায় চক্র থেকে না কেউ বাঁচতে পেরেছে না কেউ পারবে। চলো ঋষিবর। এটা আমার কি হলো? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? হে ভগবান, আমি আমার এই দুটো চোখ ছাড়া পৃথিবীকে কি করে দেখবো? হে ভগবান, আমি আমার এই দুটো চোখ ছাড়া পৃথিবীকে কি করে দেখবো? কন্যা, পিতা, পিতা, আপনি আপনি ঠিক আছেন তো? কি হয়েছে কন্যা? সুকন্যা, তুমি আবার কোনো খারাপ স্বপ্ন দেখোনি তো? স্বপ্ন নয় পিতা, আমি নিজের ভুলকে স্পষ্ট দেখতে পেলাম। আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি পিতা। আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই।
আমি বুঝতে পেরেছি যে ঋষি যবনের জীবন দৃষ্টি ছাড়া কতটা যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে। কিন্তু কন্যা, না পিতা, আপনি আমায় আটকাবেন না। আমি যে অপরাধ করেছি তার দণ্ড আমাকে পেতেই হবে। আমি কালই ঋষি যবনের কাছে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে যাব। হে শনিদেব, আমার পুত্র তো কখনো কারোর ক্ষতি করেনি, ও তো সমাজের ভালোই চাইতো, তাহলে ওর সাথে এই অন্যায় কেন হলো প্রভু? পাপ আমি করেছি মা। আমি এক অপরাধী যে আপনার পুত্রের দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছে। না মা, কেন তুমি নিজেকে অপরাধী ভাবছো? তোমার কোনো অপরাধ নেই। তুমি তো এই সব কিছু অজান্তে করে ফেলেছো। এ নিশ্চয়ই আমাদেরই কোনো অপরাধের শাস্তি, যা আমরা ভোগ করছি। যাই হোক না কেন মা, উনি ওনার দৃষ্টিশক্তি আমার কারণেই হারিয়েছেন। এখন ওনার সেবার সমস্ত দায়িত্ব আমার উপর। মা, আমি বিশ্বাস করি একদিন উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। অসম্ভব। এই সংসারের কোনো উপাচারই যবন ঋষির চোখের জ্যোতি ফিরিয়ে আনতে পারবে না। কিন্তু একটা উপায় আছে। কেউ যদি দেবলোকে গিয়ে দেব বৈদ্য অশ্বিনী কুমারদের কাছে ওনার চোখ ঠিক করে দেওয়ার মিনতি করেন, তাহলে হয়তো তা সম্ভব হবে। গুরুদেব, আমি যাব দেবলোক। অশ্বিনী কুমারদের কাছে আমি মিনতি করব। গুরুদেব, আপনি আমাকে পথ দেখান। আমার জীবন ত্যাগ করে হলেও ওনার দৃষ্টিশক্তি আমি ফিরিয়ে আনব। রাজকুমারী সুকন্যা, আমি খুশি হলাম যে তুমি ঋষি চবনের চোখ ঠিক করতে চাইছো। তাই আমি আমার তপবলের দ্বারা তোমার সেই শক্তি প্রদান করছি যাতে তুমি দেবলোক যেতে পারো। রাজকন্যা সুকন্যা, এবার তুমি দেবলোকে যেতে পারবে। বৈদ্যরাজ, বরুণদেবের ঔষধ তৈরি হয়ে গেছে। দেবতাদের বৈদ্য অশ্বিনী কুমারকে আমার প্রণাম। একজন কন্যা আপনাদের সঙ্গে দেখা করতে চান। ঠিক আছে, পাঠিয়ে দাও।
প্রণাম। প্রণাম দেবী। দেবী, আপনি কি ইন্দ্রলোকের কোনো অপ্সরা? এর আগে তো আপনাকে কখনো দেখিনি। কি নাম আপনার? আমার নাম সুকন্যা। আমি কোনো অপ্সরা নই, আমি তো মর্তলোক থেকে এসেছি। বৈদ্যরাজ, এই মেয়েটা পৃথিবী থেকে এখানে কি করে এলো? এটা নিশ্চয়ই কোনো দেবতাদের বরদানের দ্বারাই সম্ভব হয়েছে। দেবী, আপনার সৌন্দর্যের সামনে তো অপ্সরাদেরও দাসী মনে হয়। কিন্তু আপনি এই দেবলোকে কি করতে এসেছেন? অশ্বিনী কুমারদ্বয়, আমার কারণেই এক জবন ঋষির দৃষ্টিশক্তি চলে গেছে, আর সমগ্র জগতে শুধু আপনারাই আছেন যারা ওনার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ওনার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন। ক্ষমা করবেন দেবী, আমরা আপনার ইচ্ছে পূরণ করতে পারবো না, কারণ আমরা শুধু দেবতাদের জন্য ওষুধ বানাই। আর আপনি যেটা বলছেন সেটা নিয়মের বিরুদ্ধে। বৈদ্যরাজ, আমি কোনো প্রকারের নিয়ম জানি না। আমি শুধু এটুকু জানি, জবন ঋষির দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে হবে। আর যদি আপনারা ওনার দৃষ্টিশক্তি ফিরিয়ে না দেন, তাহলে আমি অন্ন জল গ্রহণ না করে এখানেই প্রাণ ত্যাগ করব। অন্ন জল গ্রহণ না করে এখানেই প্রাণ ত্যাগ করব। खाऊंगी ना जल ग्रहण करूंगी, अपनी भूल का मैं प्रायश्चित करूंगी, मैं प्रायश्चित करूंगी। जब तक च्यवन को दृष्टि नहीं है मिलती, जब तक च्यवन को दृष्टि नहीं है मिलती, मेरा प्रण अटल है, मैं अपने प्राण दे दूंगी। मेरा प्रण अटल है, मैं अपने प्राण दे दूंगी, मैं अपने प्राण दे दूंगी। দেবী সুকন্যা, চোখ খুলুন। আমরা আপনার অনুরোধ স্বীকার করছি। ধন্যবাদ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেবী সুকন্যা, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? আমরা আপনার সাহায্য কেবল একটা শর্তেই করব। কথাটা হলো যে আমরা দুজন ভাই তোমার এই রূপ আর সৌন্দর্য দেখে মোহিত হয়ে গেছি। আমি বুঝতে পারছি না। বোঝার তো এখানে কিছুই নেই দেবী, কথাটা তো খুবই সরল। আমরা যবন ঋষির দৃষ্টি অবশ্যই ফিরিয়ে দেব, তার পরিবর্তে তুমি নিজেকে আমাদের কাছে সমর্পণ করবে। एक तरफ वह राजकुमारी दुख में प्रायश्चित करती, दूजी ओर ये कैसे देवता जिनकी नियत बुरी दिखती, जिनकी नियत बुरी दिखती। अश्विनी कुमार हैं देखते सुंदरता राजकुमारी की, उनके मन में काम वासना की जलती है चिंगारी। আমরা যে তোমাকে সাহায্য করব, তার পরিবর্তে আমাদের তো কিছু চাই। দেবী, আপনি ভেবে নিন, যদি আমাদের শর্তে আপনি রাজি থাকেন, তাহলে আমরা চবন ঋষির চোখ ঠিক করে দেব।
জবন ঋষি আমার জন্য দৃষ্টি হারিয়েছেন, আমার জন্য ওনার জীবন অন্ধকারে ভরে গেছে। এখন এটা আমার ধর্ম আর কর্তব্য, আমি ওনার অন্ধকার ভরা জীবনকে আবার আলোয় ভরিয়ে দিতে পারি, যদি তার জন্য আমার সর্বস্ব হারাতে হয় তবুও। আমি আপনাদের শর্ত মেনে নিচ্ছি। এই নিন দেবী, এই ওষুধটা ঋষি চবনের চোখে লাগিয়ে দেবেন। আপনার দেওয়া কথাটা ভুলবেন না। ঋষি চবনের চোখ ঠিক হতেই আপনি বৈদ্যরাজ, আজ এই প্রথমবার আমরা নিজেদের কাজের সঠিক মূল্য পাচ্ছি। অশ্বিনী কুমারেরা, আপনারা দুজন দেবতা স্বরূপ হয়েও নারীকে ভোগ্যবস্তু ভাবলেন কি করে? আপনারা দুজন মাতা তুল্য নারীকে অপমান করেছেন। আপনারা বৈদ্য, আপনাদের ধর্মই হলো অপরের পীড়া দূর করা, কিন্তু আপনারা দুজন একজন নারীকে পাবার লালসায় তার অসহায়তার সুযোগ নিতে চাইছেন। এটা অধর্ম, পাপ। যদি আপনারা দুজন এই পাপের পথে আরো এগিয়ে যান, তবে তার দণ্ড আপনাদের অবশ্যই পেতে হবে। মা, এই নেত্রপুঞ্জ ঔষধ অশ্বিনী কুমার দয়ের থেকে নিয়ে এসেছি। এই ওষুধ আপনি ঋষি কুমারের চোখের উপর দিয়ে দিন, উনি ঠিক হয়ে যাবেন। এইসব তুমি সত্যি বলছো মা? হ্যাঁ মা, এই ওষুধ আপনি ঋষি কুমারের চোখের উপর লাগিয়ে দিন। বাবা, এবার তোমার চোখ ঠিক হয়ে যাবে। রাজকুমারী সুকন্যা তোমার জন্য অশ্বিনী কুমারদের কাছ থেকে ঔষধে নিয়ে এসেছে। মা, আমার চোখ ঠিক হয়ে গেছে। কি? আমি সবকিছু দেখতে পাচ্ছি মা। বাবা, এই সব কিছু রাজকুমারী সুকন্যার জন্যই সম্ভব হয়েছে। মা, কোথায় আছেন উনি? কোথায় গেল? একটু আগে তো এখানেই ছিল। নিশ্চয়ই বাইরে গেছে। এসো। আরে, রাজকুমারী কোথায় গেল? আজ আমার পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেল, কিন্তু এখন আমার দেওয়া কথা পূরণ করতে হবে। হে শনিদেব, ওই রাজকুমারী কোথাও কোনো সংকটে পড়েননি তো? ওই দেবীকে রক্ষা করুন প্রভু।
রক্ষা করুন। ঋষি চবন, আমি জানি সুকন্যা সংকটের মধ্যে রয়েছে। ও নিজের অপরাধের প্রায়শ্চিত্ত করে নিয়েছে। এবার নিজের কথা রাখতে গেছে, নিজেকে অশ্বিনী কুমারদের কাছে সঁপে দিতে। হে নারী, তুমি মহান, তুমি বন্দনীয়। তুমি সর্বদা সংসারে অপরকে সুখ দেওয়ার জন্যে কখনো মা হিসেবে, কখনো বোন হিসেবে, আবার কখনো মেয়ে হিসেবে নিজের সমস্ত কিছুকে সমর্পণ করেছ। আর এক হলো পুরুষ, যে নারীর গর্ভে জন্মগ্রহণ করে নারীর উপরে অত্যাচার চালিয়ে যায়, তাকেই নিজের ভোগ্যবস্তু ভেবে নেয়। হে মাতা, আমি সূর্যপুত্র শনি। এই সংসারে কখনো কোনো নারীর সাথে অন্যায় আর অপমান হতে দেব না। এসব কি হচ্ছে? কে করছে নাকি এসব? কে এই দিব্য ঔষধগুলোকে নষ্ট করছে? শনিদেব, আপনি এসব কি আপনিই করছেন? এসব আমারই মায়া। যে অধর্ম আপনারা দুজন করেছেন তার দণ্ডের আভাস দেওয়ার জন্যে। অধর্ম? কিসের অধর্ম? একজন স্ত্রীলোকের অস্তিত্বের মূল্য নির্ধারণ করা, তাকে ভোগ্য বস্তু মনে করা, ধর্মের কাজকে ব্যবসার রূপ দেওয়া, এটা শুধু অধর্মই নয়, এটা রাক্ষস প্রবৃত্তি, যেটা তোমরা দুজন করেছো। বৈদ্যের ধর্ম হলো রোগীকে সুস্থ করে তোলা, তার জীবন রক্ষা করা। তোমরা দুজন তো ভক্ষক হয়ে উঠলে। শনিদেব, এই মেয়েটি নিজের ইচ্ছেতেই এখানে এসেছিল। এসেছিল, সাহায্য চেয়েছিল, মিনতি করেছিল, কিন্তু তোমরা দুজন তার অসহায়তার সুযোগ নিয়েছ। তোমরা দুজনে অধর্ম করেছ, তার দণ্ড তোমাদের দুজনকে পেতেই হবে। শনিদেব, আমরাও দেবতা, আমরা আপনার কোনো শাস্তিকে মানি না। অশ্বিনী কুমারেরা এটা ন্যায়ের সিংহাসনের দণ্ড। এর থেকে সংসারের কোনো দেবতা বাঁচতে পারেনি, না মানব না দানব। যতক্ষণ তোমরা তিন লোকে দৌড়তে থাকবে, এই দণ্ড ত্রিশূল থেকে তোমরা বাঁচবে। কিন্তু যেই থামবে, এই ত্রিশূল তোমাদের দুজনকে বধ করবে। বাঁচাও! 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 সুকন্যা, তুমি তোমার ধর্ম পালন করেছ, নিজের কর্তব্য সম্পূর্ণ করেছ। তোমার স্থান এখানে নয়। যাও, যার চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছ সে তোমার প্রতীক্ষায় রয়েছে। সত্য তো এটাই, এই সৃষ্টি তোমাদের দুজনের মিলন এইভাবেই নির্ধারণ করেছিলেন। বাঁচাও! বাঁচাও! হে দেবগণ, এই শনিদেবের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন, রক্ষা করুন আমাদেরকে। অশ্বিনী কুমারদ্বয়, আপনারা সঠিক শাস্তি পেয়েছেন। আপনাদের চঞ্চলতার কারণে সমস্ত দেবতারা বিব্রত। আপনাদের শনিদণ্ড থেকে কেউ বাঁচাতে পারবে না। হে দেবগণ, আমরা নিজেদের ভুলটা বুঝতে পেরেছি, আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে রক্ষা করুন।
আপনাদের জীবন তখনই রক্ষা পেতে পারে যখন সে আপনাদের ক্ষমা করবে যার সাথে আপনারা এই অন্যায়টা করেছেন। দেবী সুকন্যা, ক্ষমা করে দিন আমাদের। আমরা প্রতিজ্ঞা করছি যে আজকের পর পৃথিবীর সমস্ত নারীকে নিজেদের মায়ের সমান ভাবব। আমাদের মন অন্য কোনো নারীকে দেখে কখনোই বিচলিত হবে না। আমাদের ক্ষমা করে দিন আপনি। হে শনিদেব, আপনার কাছে আমার প্রার্থনা, আপনি এদের দুজনকে ক্ষমা করে দিন। ওনারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন, আর যদি ওনারা না থাকতেন তাহলে যবন ঋষি দৃষ্টিশক্তি ফিরে পেতেন না। আপনি ওনাদের ক্ষমা করে দিন শনিদেব। সুকন্যা, আমার দণ্ডের উদ্দেশ্য এদের শেষ করে দেওয়া নয়, এদের মনে যে পাপ আর অহংকার রয়েছে তা শেষ করা। এবার এরা সঠিক পথে চলে এসেছে, আমি এদের দণ্ড থেকে মুক্ত করলাম। কিন্তু যে অপরাধ এরা করেছে তার শাস্তি তো এদের দুজনকে পেতেই হবে। আর এদের দণ্ড হলো এই যে এনারা দুজন এমন ওষুধ উৎপন্ন করবে যা চবন ঋষির শরীরের কায়াকল্প বাস্তবিক রূপে ফিরিয়ে আনবে। শনিদেব, আমরা এটা স্বীকার করছি। শনিদেব, স্বীকার করছি। च्यवन ऋषि च्यवन ऋषि जीवन में जो हार नहीं गतिमान ही रहा, इसीलिए उनका नाम च्यवन ऋषि पड़ा, च्यवन ऋषि पड़ा। भोली राजकुमारी ने आंखें फोड़ दी थी, अश्वनी कुमार ने औषधि दी, नई दृष्टि दे दी। च्यवन प्राश औषधि आई संसार में ऐसी, कायाकल्प करने वाली औषधि, वो जीवनदायी। कायाकल्प करने वाली औषधि, वो च्यवन प्राश कहलाई, वो च्यवन प्राश कहलाई। মা, মা, আমি ঠিক হয়ে গেছি। আমার শরীরের দাগগুলো মিলিয়ে গেছে মা। হ্যাঁ বাবা, এইসব সুকন্যার জন্য সম্ভব হলো। আমার কারণে নয় মা, এ তো শনিদেবের কৃপা। শনিদেবের আশীর্বাদেই ওনার দৃষ্টির সাথে সাথে শরীরও সুস্থ হয়েছে। শনিদেব, আপনার অনেক অনেক কৃপা। চবন ঋষি, যে ঔষধি থেকে তোমার কায়াকল্প ঘটেছে তা সৃষ্টি হয়েছে তোমারই কারণে। এটা তোমার বহু বছরের তপস্যার ফলস্বরূপ। এই ঔষধি সংসারের সর্বদা কল্যাণ করবে, মানুষকে নিরোগী করবে।
আজ থেকে এই ঔষধি সংসারে চবনপ্রাশ নামে খ্যাত হবে।